সম্প্রতি রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হবার পর সংবর্ধনা পর্ব চলছে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে। ঠিক তেমনি সিপাহীজলা জেলা প্রশাসন এবং শিক্ষা দফতরের উদ্যোগে কৃতী পড়ুয়া এবং সফল বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটির সূচনা করেন রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের মন্ত্রী কিশোর বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জসওয়াল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে 100% উত্তীর্ণ হওয়ায় উচ্চ মাধ্যমিকে 21টি এবং মাধ্যমিকে 69টি বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও জেলা এবং মহকুমা স্তরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 3 জন টপারকে সংবর্ধিত করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানটির উদ্বোধক তথা রাজ্য উচ্চশিক্ষা মন্ত্রী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে এই সফলতার ধারা বজায় রাখার আহ্বান জানান, পাশাপাশি লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার কথা বলেন। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত কি বললেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শোনাবো। সাকসেসফুল ইত্যাদি ইত্যাদি সাকসেস ইত্যাদি কথা বলা হচ্ছে, কিন্তু আমি একটা অন্যরকম বলতে চাই। আমরা কিন্তু এখনো জীবনের কেউ একটা ধাপে সফল হয়েছি, কেউ দুটো ধাপে সফল হয়েছি, কিন্তু আমাদের জীবনে কিন্তু পরিপূর্ণ সফলতা এখনো আসেনি। যারা এখানে টপার হয়েছেন, যারা যখন এখান থেকে আমার হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন, আমি তাদেরকে প্রত্যেকে একটা কথাই বলছিলাম, এটাকে শুধু এই পুরস্কারই যথেষ্ট নয়, সেটাকে কন্টিনিউ করতে হবে, সেটাকে কন্টিনিউ রাখতে হবে। আমাদেরকে যে রেজাল্টটা হয়েছে সেটাকে কন্টিনিউ রাখতে হবে। স্বাভাবিক কারণে আমাদের সফলতা কিন্তু এখনো পূর্ণ সফলতা কিন্তু আসেনি। আমরা সফলতার পথে যারা মাধ্যমিক পাশ করেছি বা টপার হয়েছি, একটা ধাপ আমরা এগিয়েছি, আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছি তারা দুটো ধাপ এগিয়েছি, কিন্তু সফলতা কিন্তু আমাদের আরো অনেক দূরে। আমাদেরকে আরো অনেক দূর আমাদেরকে এগিয়ে আসতে হবে কিংবা এগিয়ে যেতে হবে। সুতরাং এই সফলতাতেই আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে কিন্তু আমাদেরকে হবে না। স্বাভাবিক কারণে অবশ্যই শুভেচ্ছা ও অভিনন্দনের পাত্র আপনারা শুনলেন, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তিনি কৃতী ছাত্রছাত্রীদের এবং আগামী দিনেও যেন তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের লক্ষ্য যেন স্থির থাকে সে বিষয়টার দিকেও তিনি নজর দেওয়ার কথা বলেন। অন্যদিকে যে সমস্ত বিদ্যালয়গুলো 100% পাশ করেছে ছাত্রছাত্রীরা, সে সমস্ত বিদ্যালয়গুলিকেও কিন্তু সংবর্ধনা প্রদান করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।